গোঘাটের ভাবাদিঘিতে ফের বন্ধ হয়ে গেল রেল প্রকল্পের কাজ। শুক্রবার একাধিক দাবি সামনে রেখে বিক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনরত গ্রামবাসীদের অভিযোগ, ভাবাদিঘির জমি সংক্রান্ত সমস্যার সমাধানে প্রশাসন, রেল কর্তৃপক্ষ, গ্রামবাসীদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তার অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। তাদের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হয়নি, এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কাজও শুরু হয়নি। পাশাপাশি ভাবাদিঘি থেকে মাটি বাইরে নিয়ে যাওয়ার ফলে স্থানীয়দের নানাবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে। এইসব দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অবশেষে বাধ্য হয়েই তাঁরা রেল প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন। এখন দেখুন ভাবাদিঘির বাসিন্দারা কি জানাচ্ছেন। রেল ভাবাদিঘির গ্রামবাসীদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই জন্যই আজকে গ্রামের মানুষ গর্জে উঠেছে। তারই ফলস্বরূপ আজকে রেলের কাজ গ্রামবাসীরা আপাতত বন্ধ রেখেছে। কি প্রতিশ্রুতি ছিল রেলের? সে লিখিত আকারে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো মানে ত্রিপাক্ষিক আলোচনাতে লিখিত প্রতিশ্রুতি মিনিটসের সিদ্ধান্ত হয়েছিল, সেইগুলো হয়নি। যেমন ধরুন বাফার জোনে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, 3.5 একর দিকি দেওয়ার কথা ছিল, গ্রামবাসীদের মিথ্যা মামলাগুলো ছিল উইডো করার কথা ছিল, তার কিচ্ছু হয়নি, 1% হয়নি। রেল বলছে যে আমরা যে দিঘি যে সংস্কার হয়েছে আমরা নাকি মাটিটা নেই। তাহলে আমার কথা হচ্ছে যে এত হাজার হাজার ডাম্পার মাটি তাহলে কি চুরি করে নিল? কে কারা চুরি করলো আর মাটিটা কারা ব্যবহার করলো সেটাও আমরা তদন্তের দাবি জানাচ্ছি। রেলের তরফ থেকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মাটি কাটিনি, তাহলে মাটিটা দিন দুপুরে কারা ডাকাতি করে নিয়ে গেল? এই 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 তথ্যগুলো প্রশাসনের কাছে আমরা আনার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, যে কারাই মাটিটা তাহলে চুরি করলো। আমরা চাইছি গ্রামবাসীদেরকে দেওয়া যে রেলের বা প্রশাসনের যে বিগত সরকারের যে যুক্তি দিয়েছিল বা লিখিত আকার আমাদেরকে দিয়েছিল সেগুলো পূরণ করুক, তারপর কাজ হোক। আমরা তো রেলের কোনোদিনও বিরোধিতা করিনি, একটা মাছি পর্যন্ত ওদিকে ডিস্টার্ব করেনি 8 মাস। আজকে আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় নামতে। আপনাদের দাবি পূরণ করেনি বলে? দাবি পূরণ না হওয়ার জন্য। আপনার নাম? আমার নাম সুকুমার রায়। আন্দোলনকারী? আমি গ্রামবাসী। দেখুন, আপনারা সংবাদ মাধ্যম আপনারা প্রথম থেকে আমাদের পাশে আছেন, সবই জানেন। ভাবাদিঘি প্রথম থেকে এখন পর্যন্ত রাজি হয়েছে, আমরা সবই জানেন। আমাদের সাথে যে রেলের এবং রাজ্যের যে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল জট খোলার জন্য, তাতে করে ভাবাদিঘির যে সমস্ত কাজকর্ম করার কথা ছিল রেলের, সেগুলো রেল করেনি, গ্রামবাসীকে বঞ্চিত করেছে। তাতে গ্রামবাসী মানে ক্ষুব্ধ হয়েছে, তাই ওরা কাজ বন্ধ করতে চাইছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে দাবি দাবাগুলো আছে, যেটা রেল নিজে দিবে বলেছে, বিনিময়ে বিল করে দেওয়া হবে, সেগুলো ওরা কমপ্লিট করুক, তারপরে রেলের কাজ করুক, অসুবিধা নেই। আমরা বলি রেল কাজ করতে দেবো না। কারা বন্ধ করলেন কাজটা? কাজটা গ্রামবাসী করেছে। আপনার নাম? আমার নাম দিলীপ পণ্ডিত, আন্দোলনকারী। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।